আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমাদের সন্তান তোমাদের কাছে প্রিয় হয়, তোমাদের পিতা যদি তোমাদের প্রিয় হয়, তোমাদের ভাই যদি আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি পছন্দের হয়, তোমাদের বিবিরা যদি বেশি প্রিয় হয়, আমার আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, তোমরা সবর করো, অপেক্ষা করো। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত করেন না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এর 24 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহর দরবারে দোয়া করি এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের আকীদাকে দৃঢ় করার নিয়তে আল্লাহ আমাকে কথা বলার, আর যারা ওয়াজ শুনছেন পরবর্তীতে যারা শুনবেন, আল্লাহ সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দিন, আমার নবীকে বলছেন, ইন কানা আবাউকুম, তোমাদের কাছে যদি, তোমাদের নিকটে যদি তোমাদের পিতা, আমি একেবারে শাব্দিক অনুবাদটা বলছি, ইনশাআল্লাহ এরপরে আমি এর বিস্তারিত বলবো, একটু মনোযোগ। ইন কানা আবাউকুম, তোমাদের নিকট যদি তোমাদের বাবা, ওয়া ইখওয়ানুকুম ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তান, এরপরে বলছেন ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের সম্প্রদায় গোত্র, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই সম্পদ তোমরা অর্জন করেছো, সঞ্চয় করেছো, তোমাদের সেই অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের এমন ব্যবসা যেটার সবসময় তোমাদের ভিতরে একটা ভয় থাকে, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে, আতঙ্কের মধ্যে তোমরা থাকো। এরপর আমার আল্লাহ বলেন ফাতারাব্বাসু ওয়া মাসাকিনু তারদাউনাহা, আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যবসাকে তোমরা পছন্দ করো সেই ব্যবসা, এবং তোমাদের পছন্দের বাসস্থান যেখানে তোমরা থাকো, আমার আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে জিহাদ করার চেয়ে এগুলা যদি প্রিয় হয়ে থাকে, পয়েন্টটা খেয়াল করবেন, আল্লাহ বলেন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র সম্প্রদায়, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের এমন ব্যবসা প্রতিষ্ঠান যেটা তোমরা হারিয়ে যাওয়ার ভয়ের মধ্যে থাকো, এরপরে বলে তোমাদের পছন্দের বাসস্থান, এগুলার চাইতে যদি, অর্থাৎ আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে তোমরা যে জিহাদ করবে, সেই জিহাদ করার চেয়ে যদি যা বর্ণনা হয়েছে এগুলাকে তোমরা প্রাধান্য দাও, প্রায়োরিটি দাও, এগুলা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের চাইতে যদি তোমাদের সন্তান তোমাদের কাছে প্রিয় হয়, তোমাদের পিতা যদি তোমাদের প্রিয় হয়, তোমাদের ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে বেশি পছন্দের হয়, তোমাদের বিবিরা যদি বেশি প্রিয় হয়, আমার আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, তোমরা সবর করো, অপেক্ষা করো। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত করেন না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন।
এই লম্বা আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে, ভাই বলেন, বোন বলেন, পিতা বলেন, মাতা বলেন, বিবি বলেন, প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব বলেন, দুনিয়ার সম্পদ বলেন, সব কিছুর চাইতে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং রসুলুল্লাহর প্রতি। কথা বলেন ঠিক কিনা? এই নির্দেশটা আমাদেরকে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন। মুত্তাফাকুন আলাই হাদিস, যেটা সহিহ বুখারীতে এবং মুসলিমে আছে, বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, কামেল ইমানদার হতে পারবে না, যতক্ষণ না এক কথায় সব কিছুর চাইতে আমি রসুলুল্লাহকে বেশি ভালোবাসবা না। আরেকটু জোরে বলেন। আমাদের এই অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে রসুলুল্লাহর। এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন। রসুলুল্লাহর ক্ষেত্রে, নবীজির ভালোবাসার ক্ষেত্রে কোনো ফুল স্টপ চলবে না, কোনো এক্সকিউজ চলবে না, কোনো অজুহাত দেখানো যাবে না। দুনিয়ার সব কিছুর চাইতে রসুলুল্লাহর প্রেম যদি বেশি অন্তরে থাকে, তাইলে আমরা নিজেদেরকে এটাই আমরা বলতে পারবো, আমি পরিপূর্ণ ইমানদার। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 6178 নম্বর হাদিস। قال عبد الله ابن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر ابن الخطاب رضي الله تعالى عنه। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সাথে ছিলাম, রাসূলুল্লাহর কদমে হযরতে ফারুক আযম আসলেন। সুবহানাল্লাহ বলেন। ফাকাল লাহু উমারু, হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। নবী গো, দুনিয়াতে যা কিছু আছে আমি সব কিছুর চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। এই কথাটা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার নবীর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, সম্পদের চাইতে বেশি ভালোবাসি, দুনিয়াদারির চাইতে বেশি ভালোবাসি নবী গো, তবে আমার জানের চাইতে বেশি না। আল্লাহর নবী বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই সত্তার কসম করে বলছি, আমার জান যার কুদরতি হাতের মধ্যে রয়েছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ও ফারুক আযম, যতক্ষণ না জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি রসুলকে যতক্ষণ না জানের চাইতে বেশি ভালোবাসবা না, তোমার অন্তরে আমি রাসূলুল্লাহর প্রতি যতক্ষণ না নিজের জানের চাইতে বেশি ভালোবাসা থাকবে না, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার নিজেকে দাবি করা যাবে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে বলে, ফাকাল লাহু উমর, সাইয়্যিদুনা ফারুক আযম বলেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। রসুল গো, আল্লাহর শপথ করে বলছি, এই মুহূর্ত থেকে আমি আপনি রসুলুল্লাহকে, আমি ফারুক আযম নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, আল আন ইয়া উমর, এখন ঠিক আছে, এখন পরিপূর্ণ ইমানদার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের অন্তরেও জানের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসতে পারি, এই ভালোবাসা আমাদেরকে দান করুক।
আর একটু জোরে বলে। দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে আপোষ থাকতে পারে, তবে রাসূলুল্লাহর প্রেমের ক্ষেত্রে কোনো আপোষ চলবে? আকীদার ক্ষেত্রে কোনো আপোষ চলবে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি থেকে কিছু কর্জ নিয়েছেন। আমার নবীর সাথে সবার সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল। নির্দিষ্ট তারিখ বলেছেন, এই তারিখে আমি তোমার কর্জটা পরিশোধ করে দিব। আল্লাহর নবী কর্জ দিয়েছেন, ওয়াদা মোতাবেক কর্জও পরিশোধ করে দিয়েছেন। হঠাৎ আমার নবী একদিন বের হয়েছেন, রাস্তায় ওই ইহুদি রাসূলুল্লাহর পথ আটকিয়েছে। বলে যে, হে ইসলামের নবী, আপনি আমার কাছ থেকে কর্জ নিয়েছেন, কর্জ পরিশোধ করেন নাই কেন? কর্জ দেন। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলে, ও ইহুদি, আমি তোমার কাছ থেকে কর্জ নিয়েছিলাম, তোমাকে নির্দিষ্ট তারিখ দিয়েছিলাম, আমি তো সেই তারিখ মোতাবেক তোমার কর্জটা আমি পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলে, অস্বীকার করে সেই বলে, আপনি আমার কর্জ পরিশোধ করেন নাই, কর্জ দেওয়া লাগবে। আমার বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ওই ইহুদির কাছ থেকে কর্জ নেওয়ার সময় কোনো সাহাবী ছিল না, আবার কর্জ দেওয়ার সময়ও কোনো সাক্ষী ছিল না, রাসূলুল্লাহর সাথে কোনো সাহাবী ছিল না। এমন টাইমে ওই ইহুদি নবীজির শানে বড় বেয়াদবি করছিল, আল্লাহর নবীর পথ আটকিয়ে রেখেছে। এমন টাইমে একজন সাহাবী সেই জায়গা দিয়ে যাচ্ছে, আমার নবীকে দেখা মাত্র ওই সাহাবী দাঁড়িয়ে গিয়েছে। সেই যখন বুঝতে পেরেছে ওই ইহুদি কর্জ নিয়েছে, কর্জ দিয়েছে, পরিশোধ করার পরে অস্বীকার করছে, সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কর্জ পরিশোধ করেছেন, আপনার পক্ষে আমি সাক্ষী রয়েছি। জোরে বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি তো ছিলা না আমি কর্জ দেওয়ার টাইমে, কি কারণে তুমি বলছো আমি যে ইহুদিকে কর্জ দিয়েছি এটার তুমি সাক্ষী আছো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মূর্তি পূজা করতাম, আমরা আগুন পূজা করতাম, আমরা পাথর পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কাছে এসে আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় তুলে ধরেছেন, মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে নিয়ে এসেছেন। রাসূল গো, দুনিয়ার সব কিছুর মালিক একজন, আল্লাহ যে একক, আল্লাহ যে একজন আছে, এটা তো আপনি রাসূলুল্লাহর জবানে শুনে বিশ্বাস করেছি, চোখে কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাত চোখে দেখি নাই, আপনি নবীর জবানে শুনে বিশ্বাস করেছি। আমরা জাহান্নাম চোখে দেখি নাই, আপনি নবীর জবানে শুনে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর নূরানি জবান মুবারকে ইসলামের কথা শুনে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি, মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। রাসূল গো, আমরা যদি এত বিশাল বিশাল বিষয়গুলা যদি না দেখে বিশ্বাস করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি নবী গো, আপনি যে ওই ইহুদিকে কর্জ দিয়েছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তার কর্জ যে আপনি পরিশোধ করেছেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ব্যাপারে, সেই কর্জ পরিশোধের ব্যাপারে আপনার পক্ষ হয়ে আমি সাক্ষী দেওয়ার জন্য রাজি আছি। জোরে বলে, আরো জোরে বলুন। সাহাবায়ে কেরামদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম এমন ছিল, সাহাবী বলেন, নবী গো, আল্লাহকে তো দেখি নাই, আপনার জবানে শুনেছি এক আল্লাহ আছে, বিশ্বাস তো করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, মূর্তি পূজা করতাম, ইসলামকে তো চিনতাম না, জানতাম না, আপনি নবী বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কথা, আল্লাহর পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম, আর কোনো ধর্ম নাই। আমি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ইসলামে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ,
আপনি নূরানি জবানে বলেছেন ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপের মধ্যে থাকলে জাহান্নামে যাবে। নবী গো, জান্নাত কেমন দেখি নাই, জাহান্নাম কেমন দেখি নাই, আপনি নবীর জবানে শুনে শুনে ভালো রাস্তায় আছি জান্নাতে যাওয়ার জন্য। এটা তো এই বিষয়গুলোর চাইতে বড় কিছু না। আপনি রাসূল যে কর্জ পরিশোধ করেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়ারা, ইসলামের ইতিহাস যখন আপনি স্টাডি করবেন, আল্লাহর নবীর প্রেমে দিওয়ানা, ইসলামের জন্য কোরবান হয়ে গেছে এমন একটা পরিবার ছিল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পাগল সাহাবিয়া, যেই কিনা ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন, মহিলা শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর নূরানি জবানে কলমা পড়ে মুসলমান হয়েছেন। তিনার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম কবুল করেছেন, ইমানদার হয়ে গেছেন। মক্কা শরীফের মধ্যে ইসলামের প্রাথমিক সময়ে তারা কলমা পড়েছেন, ইমানদার হয়েছেন। তিনাদের দুইজন সন্তান ছিল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলা হয়। আবু জাহেল, আবু লাহাব সহ মক্কার বড় বড় কাফের মুশরিকরা এই পরিবারের মধ্যে এমন ভাবে নির্যাতন চালিয়েছে, এই পরিবারের উপর পীড়ন চালিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড় নির্মম ভাবে শহীদ করেছে, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করেছে। হযরতে আব্দুল্লাহ তাদের সন্তান, তিনাকেও ছাড় দেন নাই। ওই কাফের মুশরিকরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনাকেও শহীদ করেছে। বাকি আছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বর্তমানে হাতিমে কাবা, সেই জায়গার পাশাপাশি জায়গায় হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ, বয়স তেমন হয় নাই, রাসূলুল্লাহর একেবারে কম বয়সী সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর প্রেমে পাগল ছিল, নবীর জন্য দেওয়ানা ছিল। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে বড্ড বেশি ভালোবাসতেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল, আবু লাহাব সহ, ওয়ালিদ ইবনে মুগিরা সহ মক্কার কাফের মুশরিকরা তারা ঘেরাও করেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে ঘেরাও করার পরে বলে, এই আম্মার ইবনে ইয়াসির, ওই ইসলামের নবী মুহাম্মাদের কলমা ছেড়ে দাও, নয়তো তোমাকে বাঁচার কোনো সুযোগ নাই, তোমাকে আজকে আমরা এখানেই মেরে ফেলবো, হত্যা করব। তুমি যদি নিজের জান বাঁচাতে চাও, নিজের প্রাণ যদি বাঁচাতে চাও, ইসলামের নবীর ধর্ম ছেড়ে দাও, ওই মুহাম্মাদের নতুন ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে আবারও ফিরে আসো। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু জাহেল শোনো, ও মক্কার বড় বড় কাফের মুশরিকরা শোনো, মানুষ দুনিয়াতে আসে একবার, দুনিয়া থেকে যায় মৃত্যুবরণ করে একবার। আমি আম্মার ইবনে ইয়াসির যদি, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাইতো, আমি আল্লাহর নবীর কদমে নিজের জানটা কুরবান করে দিতাম। জোরে বলে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানের ভয় নাই, কারণ জানের চাইতে রাসূলুল্লাহকে বেশি আমি ভালোবাসি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, বয়স একেবারে কম। ওই আবু জাহেল অর্ডার দিয়েছে, তাড়াতাড়ি কেরোসিন নিয়ে আসো, পেট্রোল নিয়ে আসো, আম্মার ইবনে ইয়াসিরকে আমরা এখানে জ্বালিয়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো অবস্থায় কাফের মুশরিকরা ঘেরাও করে রেখেছে। তিনার মাথার উপর যখন কেরোসিন ঢেলেছে, পেট্রোল ঢেলেছে, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করছে। ওই আবু জাহেল বলে, ও
ও আম্মার ইবনে ইয়াসির, জান যদি বাঁচাতে চাও ইসলাম ধর্ম ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, ঈমান থেকে বের হয়ে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। এইভাবে যখন বলছে, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিস্তব্ধ, কোনো কিচ্ছু বলেন নাই। এইদিকে আমার নবীর নূরানি কান মুবারকের মধ্যেই খবরটা চলে গেছে। আল্লাহর নবী যখন শুনতে পাইলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্যাতন করছে, জ্বালিয়ে ফেলছে। সন্তান যখন কোনো কাজে কোনো জায়গায় ব্যথা পায়, মা বাবা যেভাবে ঘর থেকে ছটফট করে বের হয়ে যায়, আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে আম্মারের জন্য আমার নবী কামলিওয়ালা নবী হাতিমে কাবার সামনে দৌড়ে চলে আসলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলেন, তার মাথার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বালানো শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নূরানি হাত মুবারক তুলে দিয়েছেন। আল্লাহ ওই নমরুদ হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলিতে ফেলেছে। ও আল্লাহ, তুমি মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলীকে শীতল করে দিয়েছো। আমি রাসূলুল্লাহ তোমার কাছে দুই কানা হাত তুলে দিয়েছি, আমার আম্মার ইবনে ইয়াসিরকে ওই কাফেরেরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলছে। আমি নবী তোমার দরবারে দোয়া করছি, আমার আম্মার ইবনে ইয়াসিরের আগুনটা তুমি আল্লাহ চোখের পলকে শীতল করে দাও। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের জন্য রাসূলুল্লাহ দোয়া করা মাত্র সেই আগুন মুহূর্তের মধ্যে চোখের পলকে নিভে গেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে ছোট বাচ্চার মতো হাউ মাউ করে নবীকে দেখে কান্না করে দিয়েছে। আমার নবী এক সেকেন্ডও দেরি করেন নাই, পাগল সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে জড়িয়ে ধরেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আম্মার ইবনে ইয়াসিরকে জড়িয়ে ধরে আমার নবী অনেকক্ষণ ছিলেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির তারপরেও কান্না করছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও আম্মার ইবনে ইয়াসির, কেন কান্না করছো? হযরতে আম্মার ইবনে ইয়াসির বলেন, রাসূল গো, মক্কার মধ্যে যদি আপনি জরিপ চালিয়ে দেখেন, আমি আম্মার ইবনে ইয়াসিরের চাইতে বড় গরিব সাহাবী দ্বিতীয় আর কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত শুধুমাত্র পানি খেয়ে থাকতে হয়, অনেক সময় একটা খেজুর খেয়ে থাকতে হয়। রাসূল গো, বড় গরিব সাহাবী, যখন পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদমে চলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখে দেখে আমি আমার ক্ষুধার যন্ত্রণাটা মিটিয়ে ফেলি। জোরে বলেন, বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসতেন, প্রায় সাহাবীরা হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারতেন না, রাসূলুল্লাহর আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেন। কারণ সাহাবীদের এটাই ভালোবাসা যে নবীকে দেখলে আর ক্ষুধার সেই যন্ত্রণার কথা আর মনে থাকে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহূর্তের মধ্যে বলেন, ও আম্মার ইবনে ইয়াসির, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তোমার বাবা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তোমার ভাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তুমি হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আমরা ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই, যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের জামিন দেওয়ার হওয়ার সেই পাওয়ার, সেই কোয়ালিটি কোয়ান্টিটি আমার নবীকে আল্লাহ দিয়েছেন। জান্নাতের মালিক তো আমার নবী, যিনাকে মালিক বানিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাত তো আল্লাহ বানাতেন না, নবীর নূর মুবারক দিয়ে রাসূলুল্লাহর কারণেই তো সবকিছু আল্লাহ বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আর একটু জুড়ে বলুন। এখন আসুন, আপনি তো ওয়াজ করলেন জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে।
কোন কারণে মানুষ মানুষকে ভালোবাসে, কোন বৈশিষ্ট্য থাকলে মানুষের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। আমি কয়েকটা পয়েন্ট বলবো। প্রথমত হচ্ছে মানুষ সৌন্দর্যকে বেশি ভালোবাসে, ঠিক না? মানুষ সুন্দরকে বেশি ভালোবাসে। আর কিতাবের মধ্যে আছে সহিহ বুখারী শরীফের 502 নম্বর হাদিস, আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক সমস্ত মানুষের সব কিছুর চাইতে বেশি সুন্দর। নবীজির সাহাবী পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবীকে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই আর কিছুক্ষণ আপনি নবীর নূরানি চেহারার দিকে তাকাই। একবার দুইবার এভাবে তাকাচ্ছেন। রসুল গো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি রসুলুল্লাহকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। আমার নজর পূর্ণিমার চাঁদের দিকে যায় না, আমার নজর বারবার আপনি রসুলুল্লাহর চেহারার দিকে ফিরে আসে। আমার নবীকে আল্লাহ সেভাবে বানিয়েছেন। হযরতে সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে, খবর তাকে নাই। আর ইউসুফ নবী কত সুন্দর সেটা আমাদেরকে বুঝতে হবে। আর আমার নবী এমন নবী, যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, মানুষ জ্ঞান এবং জ্ঞানীকে ভালোবাসে। যার ভিতরে এলম আছে তারে ভালোবাসে, আবার এলমকেও মানুষ ভালোবাসে। আর আমার আল্লাহ বলেন সূরা ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সূরা নিসার 113 নম্বর আয়াতের অংশ। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিছি। আমার নবীর ভিতরে জ্ঞানের কোনো অভাব আছে? কারণ জ্ঞান নবীকে দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন। যেই আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ কি কোনো কিছুর কমতি দিয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ দানশীলতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদি এক মহিলা এবং মুসলমান এক মহিলার মধ্যে কথাবার্তা হচ্ছে। ইহুদি মহিলা বলছে, আমাদের মুসা আলাইহিস সালাম অনেক উদারমনা একজন ব্যক্তি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কোনো কিছু রাখতেন না, সব কিছু দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এমনভাবে করতেছে, বলতেছে, অর্থাৎ আমার নবীর তুলনায় মুসা নবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। এখন মুসলিম নারী সেই ইমানদার সাহাবীর অন্তরের মধ্যে আঘাত লেগেছে। সমস্ত নবীদের মধ্যেই তো উদারতা আছে, সমস্ত নবীদেরকে তো আল্লাহ তাআলা দানশীল হিসাবে পাঠিয়েছেন, আমার নবীরও তো কোনো কিছুর কমতি নাই। তখন দুইজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, পরীক্ষামূলক। বলে যে ঠিক আছে, তোমাদের নবীর কেমন দানশীলতা একটু দেখতে চাই, তোমাদের নবী কেমন উদারমনা একটু দেখতে চাই। ছোট্ট একটা বাচ্চা মেয়েকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন, তাফসীরের মধ্যে আছে। আমার নবীর কাছে পাঠালেন, ওই বাচ্চাটা বলে, ওগো আল্লাহর নবী, আপনার জামাটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমার নবীর শরীর মোবারকে জামা মোবারক ছিল শুধুমাত্র, আর কোনো অবশিষ্ট শুধু একটা। রাসূলুল্লাহ শরীর মোবারক ডাকলেন, আপনার নূরানি জামা মোবারকটা আমাকে। ছোট বাচ্চা এই জামা দিয়ে কি করবে? রাসূলুল্লাহর কাছে কেউ চাইলে কি খালি হাতে ফেরত আসে? আমার নবী তো আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বলেন না আল্লাহু আকবার। নবীর দরবারে কেউ চাইলে ফেরত যায় না। ওই ছোট্ট অবুজ মেয়েটা যখন বলে, রাসূল গো আপনার নূরানি জামা মুবারকটা দিয়ে দেন, আমার নবী নূরানি জামা মুবারক শরীর মুবারক থেকে খুলে ওই বাচ্চার হাতে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর হুজরা শরীফ হচ্ছেন না, সাহাবায়ে ইকরামরা টেনশন করছে, নামাজের টাইম হয়ে গেছে, নবী কেন এখনো আসে না, নবী কেন এখনো হুজরা থেকে বের হয় না। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরার মধ্যে নাজিল করে দিয়েছেন বনি ইসরাইলের 29 নম্বর আয়াতে, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, ইয়া রাসূলুল্লাহ দানশীল হবেন, উদারমনা হবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ একটু লিমিটেশন থাকবেন। ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, যা আছে সব দিয়ে দিবেন না, কিছু রাখেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আপনার ডানের হাতকে পরিপূর্ণভাবে খুলে দিবেন না, আমার আল্লাহ বলছেন। তখন ওই মহিলা বলে যে আমি বুঝতে পারছি আখিরি জামানার নবী তিনি তো ইমামুল আম্বিয়া। বলেন না আল্লাহু আকবার। তাইলে মানুষ দানশীলকেও ভালোবাসেন। 4 নম্বরে মানুষ ইবাদতকারীকে ভালোবাসেন, যে বেশি ইবাদত করে তারে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর আমার নবীর উপর তাহাজ্জুদ নামাজও ফরজ ছিল। নবীর চাইতে ইবাদত বেশি করেছে দুনিয়াতে এমন কোন নজির পাওয়া যাবে? আল্লাহর নবী। 5 নম্বরে মানুষ হৃদয়বান ব্যক্তিকে ভালোবাসে, যার অন্তর নরম। আর আমার আল্লাহ সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর রহমতে আপনি মুসলমানদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন। এরপর আমার আল্লাহ কি বলেন, ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, রূঢ় হতেন রাসূল গো, তাহলে তারা আপনার কাছে আসতো না, আপনার কাছ থেকে আলাদা হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। মুসলমানরা আপনার জন্য পাগল হয়ে গেছে, আপনার হৃদয়টা বেশি কোমল। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। 6 নম্বরে মানুষ উত্তম চরিত্রকে ভালোবাসে। আর আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। যেই চরিত্রের সাথে দুনিয়ার কোন চরিত্রের তুলনা চলবে। 7 নাম্বার হচ্ছে মানুষ শিক্ষককে ভালোবাসেন, মানুষ শিক্ষককে ভালোবাসেন। আর আমার নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হয়ে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আরো জোরে বলেন। আর যদি কেউ বলে রাসূলুল্লাহ পড়তে জানে না, লিখতে জানে না, নবীকে দুনিয়াতে এসে রাসূলুল্লাহ সাহাবীদের কাছ থেকে শিখেছে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এগুলা বলে এগুলো হচ্ছে খবিস। এগুলা কি? আরো জোরে বলেন। খবিসের ঠিকানা জাহান্নাম। বলেন না, খবিসের ঠিকানা। নবী বলছেন আমি শিক্ষক হয়ে এসেছি, আর তারা বলে যে নবী লিখতে জানে না, পড়তে জানেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক। 8 নম্বরে যে মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে, মানুষ তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী কেমন নবী জানেন? নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী। একটু মোহব্বতে বলেন, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। আমার নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়া আখিরাতে সকল বিপদের সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? আমরা পাগল হয়ে ঘোরাঘুরি করব, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আছি দুনিয়ায়, হাসরের ময়দানে নবী আমাদেরকে ছেড়ে জান্নাতে যাবেন না। আমরা তো সেই নবীকে ভালোবাসতে চাই না। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 37 নম্বর আয়াত, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, আল্লাহ কখনোই তাদের কাছে আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে আছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যতক্ষণ তাদের মাঝে অবস্থান করছেন, তাদের উপর কোনো আযাব আসবে। আমার নবী আমাদের কাছে এখনো আসে না।
সেজন্যই তো অনেক বড় বড় বেয়াদবরা, অনেক খবিসরা কত ধরনের বেয়াদবি করছে। অন্যান্য নবীদের যুগে হইলে এদের উপর আসমান থেকে গজব এসে ধ্বংস করে দিত, জমিন থেকে গজব শুরু হয়ে যাইত। শুধুমাত্র রাসূলুল্লাহর কারণে এই যে যতগুলা মানুষ আজকে বিভিন্ন রকমের আল্লাহর নাফরমানি করছে, আমার আল্লাহ বলেন তাদের উপর গজব না আসার কারণ হচ্ছে আপনি রাসূল তাদের উপর আছেন। লাস্ট 9 নম্বরে আমার নবীকে ভালোবাসার অন্যতম একটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ হলেন পরকালের মুক্তির দিশা, নবীজি হলেন মুক্তির দিশারি। কথা বলেন ঠিক কিনা? আমি যে কারণগুলো তুলে ধরলাম, যে পয়েন্টগুলো আমাদের সকলকে বুঝতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি শুরুতেই অনুবাদটা বলেছি, এক কথায় সবকিছুর চাইতে, সবকিছু মানে নিজের জানের উপরে আর কিছু আছে? নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসাটাই হচ্ছে ঈমান। এই লাইনটা মনে রাখলে হয়ে যাবে। নিজের জানের চাইতে বেশি ভালোবাসাটাই হচ্ছে। এখন তো আমরা বিভিন্ন জায়গায় যে কোনো সময়ে কথাবার্তা ছাড়া আমরা ঈমান বেচতে 2 মিনিটও দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এই অল্প সময়ে যা আলোচনা হয়েছে আমাদের একটাই শিক্ষা, নবীর প্রেমের বিষয়ে কোনো ফুল স্টপ চলবে না। রাসূলুল্লাহর প্রেমের ক্ষেত্রে, নবীর ভালোবাসার ক্ষেত্রে, নবীর তাজিমের ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ আমাদেরকে বাধা দিতে চায় মানা যাবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। হুজুর সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে 61 হিজরিতে কারবালার ময়দানে ওই এজিদ বাহিনীর কাছে নিজের মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনার জান চলে যাবে সেটা তিনি বুঝতে পেরেছেন, জানের ভয় করেন নাই, ঈমান ছেড়ে দেন নাই, ঈমানকে রক্ষা করেছেন, ইসলামকে জিন্দা করেছেন। ইমামে হুসাইনের রক্তের বদৌলে আজকে আমরা আবার ইসলামকে নতুনভাবে পেয়েছি। ইসলাম তো সেই দিন কারবালার ময়দানে ওই এজিদ বাহিনীরা ধ্বংস করে দেওয়ার জন্য প্রয়াস চালিয়েছে, শরীয়তকে চেঞ্জ করে দিতে চেয়েছে, আমার নবীর দেওয়া ইসলামকে পাল্টিয়ে দিতে চেয়েছে। ইমামে হুসাইন বলেন, আমার জান চলে যাবে, ইসলাম থেকে যাবে, আমি আমার জান দিয়ে দিব, পৃথিবীর ইতিহাসে এই ইসলামকে জিন্দা করে রেখে যাব। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, জানের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, জান চলে যাবে, অসুবিধা নাই। আম্মার ইবনে ইয়াসিরের কথাটা বারবার মনে পড়ে যায়, আল্লাহ যদি আমাকে বারবার দুনিয়ায় পাঠায়, আমি বারংবার নবীর কদমে জান কুরবান করে দিতে চাই। সাহাবায়ে কেরামরা একটা সেকেন্ড, একটা পলক চিন্তা করে না নবীর প্রেমের বিষয়ে এত বেশি ভালোবাসেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের কলবটা নবীর প্রেমে ভরপুর করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।